আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম ভিন্ন রকম খুবই মজাদার নতুন একটি রেসিপির সাথে নিয়ে। আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউয়ের পায়েস। এ পায়েস কিন্তু খেতে ভীষণ মজা। যারা লাউ খেতে পছন্দ করেন না তাদের কাছেও এই রেসিপিটি আশা করি অনেক পছন্দ হবে। চলুন রান্নার প্রসেসে চলে যাই। আমি একটি কচি লাউ নিয়েছি। মূলত লাউর পায়েসটা কচি লাউ দিয়ে করতে হয়, তাই আমি এখানে একটি কচি লাউ নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে লাউয়ের খোসাগুলি আমি ছাড়িয়ে নিব। এবার একটি চাকুর সাহায্যে আমি পিছনের অংশটি কেটে নিব। সামনের অংশটাও আমি একইভাবে কেটে নিচ্ছি। সেমাই তৈরিতে আমি মাঝের অংশটাই ব্যবহার করব। মাছ বরাবর কেটে নিলাম। দেখুন আমি লাউটি কিভাবে কেটে নিচ্ছি। এখন আমি লাউয়ের যে নরম অংশটা আছে সেটা আমি কেটে নিব। বিচি থাকলে পায়েসটা ভালো লাগে না, তাই আমি বিচি কেটে আলাদা করে নিচ্ছি। এভাবে আমি সবকটি কেটে নিব। দেখুন সবগুলো টুকরো থেকে আমি ভালোভাবে বিচি ছাড়িয়ে নিয়েছি। আর অবশিষ্ট অংশগুলি আমি ফেলে দিব না, এগুলো দিয়ে আমি তরকারি রান্না করে নিব। এবার আমি গ্রেটারের সাহায্যে লাউগুলি আমি গ্রেট করে নিব। সেমাইয়ের জন্য মূলত চিকন অংশটা দিয়ে গ্রেট করলে ভালো হয়। এইভাবে আমি সবগুলি লাউ গ্রেট করে নিব। দেখুন সবগুলো লাউয়ের টুকরো আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি পানি দিয়ে ধুয়ে নিব। দেখুন এভাবে ভালোভাবে ধুয়ে হাত দিয়ে এভাবে মুঠি করে পানি ভালোভাবে বের করে নিতে হবে, যেন একদম পানি না থাকে। এইভাবে আমি সবগুলির পানি বের করে নিব। দেখুন লাউ থেকে হাত দিয়ে চেপে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে একটি গাজর নিয়েছি। পিলারের সাহায্যে গাজর থেকে খোসা ছাড়িয়ে নিব। দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। গাজরটি আমি দুই ভাগ করে কেটে নিয়েছি। এখন পানি দিয়ে ধুয়ে নিব। দেখুন পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিব। দেখুন গাজরটা আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি দিতে পারেন। বাটারটা আমি একটু গলিয়ে নিব। বাটার গলে গিয়েছে। এবার কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদাম 30 সেকেন্ডের মতো আমি ভেজে নিব। 30 সেকেন্ড ভেজে নিয়েছি। বাদামগুলি এক সাইড করে রাখছি। এবার কিশমিশগুলি 30 সেকেন্ড ভেজে নিব। এবার কিশমিশ আর বাদাম আমি উঠিয়ে নিব।
এবার প্যানের মধ্যে আগে থেকে জাল দিয়ে নেওয়া দুধ দিয়ে দিব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, সাথে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দুধ আমি ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন, ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য একটি হ্যান্ড হুইস দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন, ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, 3 পিস ছোট এলাচ, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট জ্বালিয়ে নিব। 10 মিনিট পর আগে থেকে গ্রেট করে রাখা লাউ দিয়ে দিচ্ছি আর গাজর দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা যে যেমন খান সেরকম দিবেন। এইভাবে আমি 5 মিনিট জ্বালিয়ে নিব আর আলতোভাবে নাড়তে থাকবো। অনবরত নাড়ার কোনো প্রয়োজন নেই, মাঝে মাঝে একটু নেড়ে দিলেই চলবে। 5 মিনিট পর ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ অল্প কিছু পায়েসের মধ্যে দিয়ে দিব, আর বাকিটা আমি পরিবেশনের সময় দিব। এবার হয়ে গিয়েছে, উঠিয়ে নিব। এবার আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল লাউয়ের পায়েস। এই পায়েসটি যেমন পুষ্টিকর তেমনি খেতেও দারুণ মজা। অনেক সময় বাচ্চারা লাউ খেতে চায় না, কিন্তু এভাবে লাউয়ের পায়েস তৈরি করে দিলে বাচ্চারা এটা খুব মজা করে খাবে। শুধু বাচ্চারাই নয়, ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। আল্লাহ হাফেজ।